সবাইকে গুড আফটারনুন ম্যাম। আচ্ছা, আজকে পরিবেশের ক্লাস আমাদের, তাই তো? গতকালকে তোমাদের আমি একটা পরীক্ষা করতে দিয়েছিলাম যে তোমাদের বাড়ির কাছে থেকে শুকনো মাটি সংগ্রহ করে সেই মাটিটাকে ভালো করে গুঁড়ো করে তার মধ্যে তোমরা কি কি মাটির স্বাভাবিক উপাদান দেখতে পেয়েছো এবং কি কি অস্বাভাবিক উপাদান দেখতে পেয়েছো সেগুলো নথিবদ্ধ করো। তোমরা আশা করি করেছো, সবাই করেছো তো? কারা কারা করেছো একটু হাত তোলো তো। আচ্ছা, এবার আমি এক এক করে জিজ্ঞেস করব যে কি স্বাভাবিক উপাদান তোমরা দেখতে পেয়েছো। প্রথমে আমি পপিকে বলবো। পপি, দাঁড়াও তুমি। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে তুমি যে মাটিটা সংগ্রহ করেছিলে সেটা কোন জায়গা থেকে করেছিলে? বাড়ির থেকে, মানে বাগানের থেকে, শুকনো মাটি। তার মধ্যে তুমি মাটির স্বাভাবিক উপাদান কি কি দেখতে পেলে? স্বাভাবিক উপাদানে দেখতে পেয়েছি গোবর, পচা পাতা, ছাগলের লোম। ভেরি গুড। আচ্ছা, বসো। থ্যাংক ইউ। তুমি কি পরীক্ষাটা করেছো? হ্যাঁ। আচ্ছা, তুমি বলো তো আমাকে যে কি কি মাটির অস্বাভাবিক উপাদান তুমি দেখতে পেয়েছো? প্লাস্টিক, পেনের শীষ, কাঁচের টুকরো। ভেরি গুড। আচ্ছা, অন্যরাও নিশ্চয়ই এটা করেছো পরীক্ষাটা। আচ্ছা, এবার তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে বলতে পারবে যে এই যে আমি বললাম যে স্বাভাবিক উপাদান, আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম যে স্বাভাবিক উপাদান বলতে কি বোঝায়? কে বলতে পারবে? স্বাভাবিক উপাদান বলতে বোঝায় যে জিনিস মাটির সাথে মিশে যায়। হ্যাঁ, মিশে যায় বা যেটা পচনশীল, মানে যেটা কিছুদিন পরে পচে নষ্ট হয়ে যাবে এবং মাটির সাথে পুরোপুরি মিশে যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারো যে প্লাস্টিকটা কি কখনো সম্পূর্ণভাবে মাটির সাথে মেশে? না। সেই কারণেই কি আমরা প্লাস্টিককে অস্বাভাবিক উপাদান বলি? হ্যাঁ। ভেরি গুড। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম।